গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, শুভ সকাল। সকালটা সবার শুভ হোক এই বলে আজকে আমি চলে আসলাম সোমা তোমাদের সাথে। আমি আজকে সারাদিনে যেটা করব একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো চলো, এইদিকে দেখো বড়ি ভাজাও হয়ে গেছে, তেলটাও গরম হয়েছে কড়াইতে। এখানেও দেখো তেল গরম বসিয়েছি, আর এখানে দেখো পাবদা মাছটা ভেজে নিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে বেগুন, এখানে আছে আম সিদ্ধ। মোটামুটি কী কী হবে তোমরা বুঝতে পেরেছো। বেগুনটা দিয়ে মাছ হবে, আর এই মাছের মশলাও করা হয়ে গেছে, আর পটল চিংড়ি হবে। তো চলো, এই হলো। এখন এটার মধ্যেও মাছ আছে, আমি আজকাল এই মাছটা করবো না, ওই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু বেগুনটা ভেজে নিই। আর এখানে ভেজে নেবো চিংড়ি মাছ, তেলটা আরেকটু গরম হবে। তো এটা হচ্ছে পাবদা মাছ দিয়ে হবে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে। আচ্ছা, দুপুরের লাঞ্চের ভিডিওটা তো তোমরা পাবেই, কী কী হবে না হবে। চিংড়ি হবে, পটল চিংড়ি হবে, আম সেদ্ধ আছে। আর ওখানে মাছটা এখন করবো না। তো চলো, এখানে ডিম আছে, আর কী কী করবো না করবো সবটাই তোমাদের দেখাবো। আর দেখো, এটা রাখার আর জায়গা নেই, এখন খেয়ে নেবো একটু ডাবের জল। আর এই হলো ওয়েদার। তো দেখো, বেগুন দিয়ে, বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল বা ঝোল বা গামাখা একটা করে নিয়েছি, হয়ে গেছে। আর এখানে পটল আলুর জন্য আলুটা লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলা আদা নিয়ে নিয়েছি, এখন জিরে ধনের গুঁড়ো টুড়ো নেবো। আর ওইদিকে চিংড়ি মাছটা ভাজাটা কোথায় রাখলাম, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজাটা, এই যে চিংড়ি মাছ পটলের ভেতরেই চিংড়ি মাছ ভাজাটা ভেজে নিয়েছি। এই যে চিংড়ি মাছ ভাজাটা রয়েছে, আর এখন মশলা করে নেব। আর এদিকে মাছটা বেশি টানাবো না, একদম লাল লাল করে। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা, বেগুন আর বড়ি, তারাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বেগুন বড়ি দিয়ে, আর বেশি নাড়ানো যায় না, পাবদা মাছটা একটু নরম হয়। এখন নামিয়ে নেব। আর এদিকে পটল আলুর জন্য আলুটা নুন দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ, এটা আদা জিরে ধনে টনে দিয়ে করবো, পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, নর্মালভাবে করবো। আর আমটা সিদ্ধ হয়ে গেছে, এটা চটকে এখন জেলি চাটনি করে নেব। তো চলো,